প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। যে সকল ছাত্রছাত্রী 2025 সালে উচ্চ মাধ্যমিক দিচ্ছ, 18 মার্চ অর্থাৎ শেষ দিনে রয়েছে তোমাদের ভূগোল পরীক্ষা। সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা বিগত দুদিন ধরে ভূগোল বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করছি। আজ আমরা আলোচনা করব এমসিকিউ সেট 3, কারণ বিগত দুদিনে আমরা এমসিকিউ সেট 1 এবং এমসিকিউ সেট 2 আলোচনা করেছি। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন। আমি আবারও বলছি, আমি অপশানগুলো বলবো না, কারণ অপশান বললে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তোমাদের প্রয়োজন থাকলে তোমরা অপশানগুলো দেখে নেবে। প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্র থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে বলে অ্যাটল। একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে। উক্তিটি করেন ডব্লিউ.এম. ডেভিস। ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্গ হল অক্সিসল প্রকৃতির। উদ্ভিদের প্রধান পুষ্টিমৌল হিসেবে এনপিকে কে বলা হয় প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল। শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম প্রণালীটি হল বৃক্ষরূপী। ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে। এই উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। এটা খুব সহজ প্রশ্ন। মেগা জীববৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে। জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হল একটি আধা প্রাকৃতিক দুর্যোগ। জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট। এই লিথোফাইট কি? শিলা বা পাথরের উপর জন্মায় এরকম উদ্ভিদকে লিথোফাইট বলা হয়। হ্যালোফাইট কি? লবণাক্ত মাটিতে জন্মায় সেই যে উদ্ভিদ তাকে হ্যালোফাইট বলা হয়। আর জেরোফাইট শুষ্ক বা মরুভূমি অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মায় তাকে জেরোফাইট। এগুলো কেন বললাম? কারণ হাইড্রোফাইট এসেছে, তার মানে প্রতি বছর হাইড্রোফাইট আসবে তা নয়। এগুলো থেকেও প্রশ্ন দিতে পারে। চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? হেলিকটাইট। স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বের প্রবর্তককে? নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়? সিঙ্কহোল। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে খিলানের ক্ষয়প্রাপ্ত যে ভূমিরূপ কেবলমাত্র ভাটার সময় দেখা যায় তা হল স্ট্যাম্প। এখানে আরও কিছু ভূমিরূপের কথা বলা হয়েছে, সেগুলো তোমরা দেখে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। অনুগামী নদী, পরবর্তী নদী, গৌণ অনুগামী নদী, বিপরা নদীর সমন্বয়ে কোন ধরনের জলনির্গম প্রণালী গঠিত হয়? জাফরিরূপী জলনির্গম প্রণালী। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হল ট্রপোস্ফিয়ার। উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার হয় দ্রুত। মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় তা হল মলিসল প্রকৃতির। এরা মালিসল হয়ে গেছে, টাইপিং মিস্টেক আছে। যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তা হল নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর চিত্র একটু স্ক্রিনশট করে নাও, এগুলো একটু দেখে যাবে। এখান থেকে পরীক্ষাতে একটা প্রশ্ন পড়ে। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল বরা গুহা। আন্তঃআঞ্চলিক মাটির একটি উদাহরণ হল রেঞ্জিনিয়া। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল কচুরিপানা। সোয়াল হোল যে পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে পোনর। কেরালার মালাবার উপকূল যে প্রকার উপকূলের উদাহরণ সেটি হল যৌগিক উপকূল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো,
তাহলে তোমরা উপকৃত হবে। কারণ এই চ্যানেল থেকে পরীক্ষার আগে বিভিন্ন ধরনের সাজেশন এবং পরীক্ষার পর সেই প্রশ্নপত্র সমাধান করা হয়ে থাকে। ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্বটিকে বলা হয় সর্বনিম্ন ব্যয় তত্ত্ব। নির্ণায়কের কাজ কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? পঞ্চম। শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হল প্রথম স্তরের কার্যাবলী। জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন কারণটি হল অপশান সি, বয়স লিঙ্গ অনুপাত। ভারতের সিলিকন ভ্যালি নামে বিখ্যাত শহরটি হল, এই প্রশ্নের উত্তরও তোমরা কমেন্টে জানাবে। বিভিন্ন প্রকার উপকূলের চিত্র। ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয়রেখাকে বলে আইসোটিম। যে শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয় তা হল গম। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত নয়? গবেষণা। জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক তা হল দ্বিতীয় পর্যায়। ভারতের সিলিকন ভ্যালি যে শিল্পের জন্য বিখ্যাত তা হল বৈদ্যুতিন শিল্প। পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হল হলদিয়া। শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে। নিচের কোনটি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? পরিবহন। মহানগরের ন্যূনতম জনসংখ্যা থাকে 10 লক্ষ। পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠেনি ডিব্রুগড়ে। ভারতের সবুজ বিপ্লবের জনককে ডক্টর এম.এস. স্বামীনাথন। প্রথম ও দ্বিতীয় অর্থনৈতিক স্তরের কাজকর্মে প্রাথমিক পরিষেবা দেয় কোন স্তর? তৃতীয় স্তর। পোমাম কালচারের সঙ্গে যুক্ত নয় এমন শস্য হল লাউ ও কুমড়ো। ইউনেস্কো কর্তৃক মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি প্রথম গৃহীত হয় 1971 সালে। উপকূলস্থ বালিয়াড়ি বরাবর যে প্রকার বসতি গড়ে ওঠে তা হল রৈখিক বসতি। শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয় নীল পোশাকের কর্মী। WTO এর সদর দপ্তরটি অবস্থিত জেনিভাতে। ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয় শ্রীরামপুরে। প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় এমন একটি অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হল খাদ্য প্রক্রিয়াকরণ। ভারতে বাগিচা কৃষির সঙ্গে যুক্ত নয় এমন একটি ফসল হল কার্পাস। আমুল সমবায় কোম্পানি যে ধরনের খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত তা হল দুধ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।